আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় আলোর পথের যাত্রীর প্রিয় দিনী ভাই ও বোনেরা? আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আল্লাহ তাআলা অসীম দয়ালু, যার দয়ার কোনো সীমা নেই। তার অপরিসীম দয়ার বদৌলতেই আমরা বেঁচে আছি। নইলে আমাদের দ্বারা যত অন্যায় সংগঠিত হয়, যদি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বিচার করে দিত, তবে আমরা বেশিরভাগ মানুষই যেন আযাবে নিপতিত হতাম। আল্লাহ তাআলা অসীম ক্ষমতার মালিক, তিনি যা ইচ্ছা করতে পারেন। কিন্তু যুগে যুগে কপট অন্তরের অধিকারী মানুষ তা বিশ্বাস করে না। তাই তারা তাদের নবীর কাছে নানা বিষয়ের আবেদন করেছে, এমনকি তারা আসমানি খাদ্যের আবেদনও করেছে। কোন জাতি আসমান থেকে খাদ্য পেয়েছে, কি কারণে পেয়েছে, আজ আলোচনা করব সেই বিষয়ে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হযরত ঈসা আলাইহিস সালামের জাতি ইহুদিরা এমন দাবি তুলেছিল। এরশাদ হয়েছে, যখন হাওয়ারীরা বলল, হে মরিয়ম তনয় ঈসা, তোমার পালনকর্তা কি আমাদের জন্য আকাশ থেকে খাদ্য ভর্তি খাঞ্চা অবতরণ করতে সক্ষম? সে ঈসা আলাইহিস সালাম বলল, আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও। সূরা মায়েদা আয়াত ১১২। অর্থাৎ আল্লাহর কুদরতের ব্যাপারে সন্দেহ পোষণ করো না। হাওয়ারীদের অর্থাৎ ঈসা আলাইহিস সালামের অনুসারীরা দাবির পরিপ্রেক্ষিতে হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেন, হে আল্লাহ আমাদের পালনকর্তা, আমাদের প্রতি আকাশ থেকে খাদ্যভর্তি খাঞ্চা অবতরণ করো। সূরা মায়েদা আয়াত ১১৪। হযরত ঈসা আলাইহিস সালামের দোয়ার জবাবে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি সে খাঞ্চা তোমাদের প্রতি অবতরণ করব, কিন্তু যে ব্যক্তি এর পরেও অকৃতজ্ঞ হবে আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্বজগতের অন্য কাউকে দেব না। সূরা মায়েদা আয়াত ১১৫। আসমানি দস্তরখানা প্রসঙ্গে বিভিন্ন বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের উদ্দেশ্যে বলেন, তোমরা ৩০ দিন রোজা রাখো, অতঃপর আল্লাহর কাছে প্রার্থনা করো, তিনি তোমাদের যা চাও তা দান করবেন। ৩০ দিন রোজা রাখার পর তারা বলল, হে ঈসা, আমরা যদি কারো কাজ করতাম আমাদের পারিশ্রমিক দিত, আমাদের খাওয়াতো। আমরা রোজা রেখেছি, উপবাস রয়েছি। আল্লাহর কাছে দোয়া করুন যাতে তিনি আমাদের জন্য আসমান থেকে খাদ্যভর্তি খাঞ্চা নাজিল করেন। অতঃপর ফেরেশতা খাদ্যভর্তি একটি খাঞ্চা নিয়ে হাজির হন। তাতে ছিল ৭টি রুটি, ৭টি মাছ। তা তাদের সামনে রাখা হয়। অতঃপর তারা সবাই সেখান থেকে ভক্ষণ করে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গীরা তার কাছে আসমানি খাবার প্রার্থনা করে, তখন তিনি পশমের বস্ত্র খুলে কালো রঙের পায়জামা পরিধান করেন। অতঃপর পায়ের সঙ্গে পা, গোড়ালির সঙ্গে গোড়ালি ও পদদয়ের বৃদ্ধাঙ্গুলিগুলো একত্রিত করে দাঁড়ান। অতঃপর ডান হাত বাঁ হাতের উপর রাখেন। তারপর মাথা নিচু করে বিনম্র হয়ে ক্রন্দন করে অশ্রু দিয়ে দাড়ি মোবারক সিক্ত করে দোয়া করেন, হে আল্লাহ আমাদের রব, আমাদের প্রতি আকাশ থেকে খাদ্যভর্তি খাঞ্চা অবতরণ করুন। অতঃপর দুটি মেঘখণ্ডের মাঝে গোলাকার রক্তিম বর্ণের একটি দস্তরখানা অবতীর্ণ হয়। মানুষ তা প্রত্যক্ষ করেছে। হযরত ঈসা আলাইহিস সালাম তখন দোয়া করেন, হে আল্লাহ, একে রহমত হিসেবে নির্ধারিত করুন, আমার রবের পরীক্ষার বিষয় করবেন না। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। অতঃপর রুমাল দিয়ে আবৃত খাঞ্চা হযরত ঈসা আলাইহিস সালামের সামনে অবতীর্ণ হয়। তিনি তখন সিজদায় লুটিয়ে পড়েন। হাওয়ারীও তার সঙ্গে সিজদায় লুটিয়ে পড়েন। তারা তাতে এমন সুগন্ধি অনুভব করেন যা এর আগে কখনো অনুভব করেননি। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি অধিক আবেদ ও পুণ্যবান সে তা খোলো, আমরা তা থেকে খাবো ও আল্লাহর প্রশংসা করব। তাফসিরে কুরতুবী। ঈসা আলাইহিস সালামের সঙ্গীরা বলেন, হে রুহুল্লাহ, আপনি এর অধিক হকদার। হযরত ঈসা আলাইহিস সালাম তখন ওযু করে নামাজ পড়েন ও দীর্ঘ মোনাজাত করেন। অতঃপর বসে খাঞ্চাটি খোলেন। এই খাঞ্চা অবতীর্ণের দিবসটি ছিল শনিবার, তাই ইহুদিরা এ দিনকে ঈদের দিন মনে করে। খাঞ্চায় যেসব জিনিস ছিল তা হলো কাঁটাহীন তৈলাক্ত একটি ভুনা মাছ, মাছের চতুর্দিকে ছিল বিভিন্ন ধরনের সবজি, মাছের মাথার কাছে ছিল লবণ ও ঝোল, লেজের কাছে ছিল 5টি রুটি। প্রতিটি রুটির একটিতে ছিল 5টি আনার, আরেকটিতে খেজুর, অন্যটিতে জৈতুন। সালাবি রহমতুল্লাহ বলেন, একটিতে ছিল জৈতুন, আরেকটিতে মধু, আরেকটিতে ডিম, আরেকটিতে ছিল পনির, আরেকটিতে গোশত। তাফসিরে কুরতুবী। মান্না ও সালওয়া। হযরত মুসা আলাইহিস সালামের জাতি ছিল অত্যন্ত দুষ্টু স্বভাবের। তারা আল্লাহ তাআলার কথা মানত না। আল্লাহ তাআলা যখন হযরত মুসা আলাইহিস সালামকে আমালেকা সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করার নির্দেশ দেন, তখন তিনি বনি ইসরায়েলের 12 গোত্রের 12 জন নেতাকে আমালেকা সম্প্রদায়ের রণাঙ্গনের অবস্থা দেখার জন্য প্রেরণ করেন। বাইতুল মাকদাসের অদূরে শহরের বাইরে আমালেকা সম্প্রদায়ের এ ব্যক্তির সঙ্গে তাদের দেখা হয়। সে একাই 12 জনকে গ্রেপ্তার করে তাদের বাদশাহের কাছে নিয়ে গিয়ে বলে, এরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। রাজ দরবারে নানা পরামর্শের পর এরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। রাজ দরবারের নানা পরামর্শের পর তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়, যাতে তারা স্বজাতির কাছে গিয়ে প্রত্যক্ষদর্শী হিসেবে আমালেকা জাতির শৌর্যবীর্যের কথা বর্ণনা করতে পারে। ফলে আক্রমণ করা তো দূরের কথা, এদের দিকে মুখ করার দুঃসাহস না দেখায়।
বনি ইসরায়েলের 12 জন সর্দার আমালেকা গোত্রের কয়েদখানা থেকে মুক্ত হয়ে ইউশা বিন নুন ও কালিব বিন উইকান্না ছাড়া অন্যরা সবাই স্বজাতির কাছে সব বলে দেয়। অথচ তাদের সব কথা হজরত মুসা আলাহিসাল্লামের কাছে বলতে বলেছিলেন। তারা মুসা আলাহিসাল্লামকে গিয়ে বলল, আপনি ও আপনার পালনকর্তা যান ও উভয়ে যুদ্ধ করুন, আমরা এখানে বসলাম। সূরা মাইদা আয়াত 24। আল্লাহ তাআলা তাদের এ উক্তির ফলে অসন্তুষ্ট হয়ে ময়দানে তিহ অর্থাৎ সিনাই উপত্যকায় যাওয়ার নির্দেশ দেন। সেই স্থানটি ছিল উদ্ভিদ, বৃক্ষলতা ও পানিবিহীন এক শুষ্ক মরুভূমি। তারা তিহ ময়দানে একত্রিত হয়ে আবেদন করে, হে মুসা, সেখানে আমাদের আহারের ব্যবস্থা কিভাবে হবে? তখন আল্লাহ তাআলা তাদের জন্য মান্না ও সালওয়া নামের আসমানি খাদ্যের ব্যবস্থা করেন। ইরশাদ হয়েছে, আর তোমাদের জন্য মান্না ও সালওয়া অবতীর্ণ করেছি। সূরা বাকারা আয়াত 57। মান্না ও সালওয়া কি? মান্না হলো এমন খাদ্য যা রাতে কুয়াশার মতো পড়ে জমে যেত ও সুস্বাদু খাদ্যে পরিণত হতো। কারো কারো মতে মান্না হলো ডুমুর, কারো কারো মতে আঠালো সুমিষ্ট বস্তু, কারো মতে মধু, কারো মতে সুমিষ্ট পানীয়, কারো মতে পাতলা রুটি। সালোয়া ছিল এক ধরনের পাখি যা সূর্যাস্তের পর ঝাঁকে ঝাঁকে এসে ধরা দিত। তারা এদের গোশত ভক্ষণ করত। কেন এই খাবার আসা বন্ধ হয়? ইহুদিদের আসমানি খাদ্য জমা করে রাখতে নিষেধ করা হয়েছিল, কিন্তু তারা জমা করে রাখত। আবার একসময় তারা মান্না ও সালোয়ার পরিবর্তে পেঁয়াজ, রসুন ইত্যাকার খাবার দেওয়ার জন্য দাবি জানায়। এতে তারা বিনা পরিশ্রমের আসমানি খাদ্য হারায় ও আল্লাহর শাস্তির উপযোগী হয়। মায়েদা বা খানচার অবতরণ ও মান্না সালোয়ার অবতরণ আল্লাহ তাআলার মহান কুদরতের একটি বড় নিদর্শন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা যে কত বিশাল তা আমরা কুরআন সুন্নাহের দিকে তাকালেই দেখতে পারি। সমস্ত পৃথিবীর প্রতিটি সিগন্যাল তার হুকুম মতো চলে। যদি মহান আল্লাহ তাআলার হুকুম মতো এই বিশাল জগৎ না চলত, তবে দুনিয়া সৃষ্টির পরপরই ধ্বংস হয়ে যেত। একদা এক সময় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, তুমি কি ঘুমাও না? আল্লাহ তাআলা তখন একটি দৃষ্টান্ত দিলেন। পানি সহ একটি গ্লাস মুসা আলাইহিস সালামকে ধরতে বললেন, আর ঘুমকে আল্লাহ তাআলা হুকুম করলেন, তুমি মুসাকে ধরো। একটা সময় হযরত মুসার হাত থেকে পানি ভর্তি গ্লাসটি পড়ে ভেঙে চুরে যায়। হযরত মুসা আলাইহিস সালাম ঘুম থেকে জেগে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার হযরত মুসাকে বললেন, তোমার ঘুমের কারণে তোমার হাত থেকে গ্লাস পড়ে যেমনই ভেঙে চুরে গিয়েছে, ঠিক তেমনি আমি যদি ঘুমাই তবে পৃথিবীর সব সিগন্যাল উল্টাপাল্টা হয়ে যাবে। সুবহানাল্লাহ! কত ক্ষমতার অধিকারী আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা যখন যা ইচ্ছা তাই করতে পারেন। যেমনই হযরত ঈসার অনুসারীদের আসমান থেকে খাবার খাইয়েছেন, ঠিক তেমনি বেশি লোভের কারণে সেই খাবার আল্লাহ তাআলা বন্ধ করে দেন। এখনও যদি আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার হুকুম আহকাম মেনে চলি, তবে এখনও আল্লাহ তাআলা আমাদের তার রহমতের কোলে তুলে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তার হুকুম সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।